হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? অনেক সময় মনে হয় আমি একদম ভালো নেই। অনেক সময় মনে হয় আমার লাইফে যেগুলো ঘটছে সেগুলো আমার সাথে বা কেন ঘটছে, বা আমি লাইফে কেন কিছু পাচ্ছি না। আমার লাইফে সব কিছু নেগেটিভ জিনিস কেন ঘটছে, আমি যেটা চাই কোনোভাবেই আমি সেটা ফিরে পাচ্ছি না। হতে পারে সেটা আমার কর্ম, হতে পারে আমার ভালোবাসার মানুষ, যে কোনো বিষয় নিয়ে আপনি যাকে নিয়ে চিন্তা করে রিডিং দেখছেন, যে বিষয়টাকে চিন্তা করে আপনি রিডিংটা দেখছেন, আমি সেই বিষয়টা নিয়ে কথা বলছি। আপনার মনের মধ্যে এটা হচ্ছে যে আমি একজনকে ভালোবাসি, দিনের পর দিন ভালোবাসি, অথচ সে আমার লাইফে কখনো ফিরে আসে না, সে আমার সাথে কখনো যোগাযোগ করে না, সে কেন আমার সাথে দূরত্ব করতে চাইছে, সে কেন আমার সম্পর্কটাকে মেনে নিতে চাইছে না, কেন নিতে চাইছে না? যখন শুরু করেছিল তখন তো বেশ ভালো করেছিল, বাট এখন কেন চায় না? আপনার মনে এই প্রশ্নটা আসতেই পারে, বা আপনার মনে একটা হচ্ছে যে ভগবান তুমি সব কিছু মানো, সবার দিকটা দেখো, বাট আমাকে কেন দেখো না? আমার সাথেই বা আমার লাইফেই কেন এত কষ্ট? আমার জীবনে কেন কোনো উন্নতি নেই, বা আমার লাইফেই কেন এত কষ্ট হচ্ছে? এগুলো আমাদের মনে হয়। আমরা অনেক সময় অনেক কিছুর জন্য ভগবানকে দোষারোপ করে থাকি, অনেক সময় ভগবানকে অনেক কিছু বলে থাকি যে এগুলো আমার জীবনেই তুমি কেন ঘটে? তুমি চাইলেই তো আমার লাইফটা অন্যরকম করতে পারতে, তুমি চাইলেই তো আমি যে কাঁদছি আমার ভালোবাসার মানুষকে আমার লাইফে ফিরিয়ে দাও করে তুমি ফিরিয়ে দিতে পারতে। তোমার না দেওয়ার তো কিছু নেই, তুমি তো সব কিছু পারো, তাহলে তুমি কেন দাও না? হয় না? মনের মধ্যে এই জিনিসটা আপনার হতেই পারে, কিন্তু আপনি বুঝতে পারছেন না এই জিনিসটা আপনার মনের মধ্যে যে হচ্ছে তার জন্য আপনি অনেক কষ্টের মধ্যে যাচ্ছেন, কিন্তু আপনি এটা ফিল করতে পারছেন না আপনার সাথে কেন ঘটছে। ভগবান না কিছু বুঝেই আপনার সাথে এটা করাচ্ছেন। বিশ্বাস করুন, ঈশ্বর জানেন, ঈশ্বর বোঝেন, ঈশ্বর জানেন এবং ঈশ্বর বোঝেন বলেই আপনার সাথে এই ঘটনাটা ঘটছে। মানে আপনি এখন যেটা ফেস করছেন সেটা পেছনে কোনো যুক্তি আছে, কোনো কারণ আছে। এই যে কিছুদিন আগে আমরা এত বড় একটা প্লেন ক্র্যাশ হলো, এত লোক মারা গেলেন, এত কিছু ঘটনা হলো, এর মধ্যে দু একটা ঘটনা কিন্তু আমাদেরকে নাড়া দিয়ে যায়। একজন মহিলা, তার নাম ভূমিকা, সে বেঁচে যায়। কিভাবে বেঁচে যায়? তো লন্ডনে তার হাজব্যান্ড আছে, সে কার কাছে যাচ্ছিল? তার হাজব্যান্ডের কাছে। কেন যাচ্ছিল? নতুন করে সংসার পাতবে বলে, নতুন করে সংসার পেতে নিজের জীবনটাকে সে সাজাবে বলে সে যাচ্ছিল, তাই তো? সে চাইছিল আমি যাব, আমার নতুন করে সংসার পাতবো, সুন্দর করে সংসার সাজাবো। অথচ 10 মিনিটের গ্যাপিংয়ে সে যেতে পারলো না। 10 মিনিট রাস্তার জ্যামের জন্য সে কোনোভাবে আটকে গেল, তার দেরি হলো, সে পৌঁছতে পারলো না ঠিক সময় এয়ারপোর্টে, এবং তাকে বোর্ডিং করতে দেওয়া হলো না। এবং 10টা মিনিট সে প্রচুর রিকোয়েস্ট করেছিল সবার কাছে, কিন্তু তাকে 10টা মিনিটের দেরির জন্য কোনো কিছুভাবেই ওই প্লেনে উঠতে দেওয়া হলো না। বলা হলো কি যে আপনার জন্য 10 মিনিট ওয়েট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সব কিছু হতে, এবং সে ওখানে উঠতে পারলো না প্লেনটার মধ্যে। একবার চিন্তা করে দেখেছেন তার মনের, তার স্বপ্নটা কিভাবে ভেঙে গেছিল? তার অতগুলো টাকা, প্লেনের টিকিট কত দাম, কতখানি আগে থেকে বুকিং করা, তার যাওয়ার ইচ্ছা, তার হাজব্যান্ডের সঙ্গে সংসার পাতার ইচ্ছা, নতুন স্বপ্ন, নতুন সংসার, সব কিছু, এত কিছু, তার সব কিছু এক নিমিষে টোটালি ভেঙে গেল। এক নিমিষে সব কিছু শেষ হয়ে গেল যখন তাকে তার কেউ উঠতে দিল না, যখন ডিসিশন নিল কি যে তুমি প্লেনে যেতে পারবে না, এইখানে তোমার আর যাওয়া হবে না, তার সব কিছু ক্যান্সেল হয়ে গেল। সে কতটা ডিজার্টেড হয়ে গেল, ভাবুন কতটা ডিজার্টেড হয়ে গেল, কতটা দুঃখ পেল। এই মানুষটাই কিছুক্ষণ পর কি নিউজ পেল? যে এই প্লেনটা ক্র্যাশ হয়েছে, এই প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সব যাত্রী মারা গেছে একজন ছাড়া। তখন তো জানা যায়নি যে একজন যে বেঁচে গেছিলেন। এবার একবার চিন্তা করে দেখেছেন তখন কি তার সেই আফসোসটা হচ্ছিল, যে আফসোসটা সে প্লেনটায় উঠতে না পেরে হয়েছিল? হয়নি তো। তার কারণ ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছিলেন, ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। তার জন্য ঈশ্বর কোন পদক্ষেপটা আমাদের জন্য নিচ্ছেন সেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারি না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো মনে করি যে আমার সাথে এটা কেন হচ্ছে, কেন এই স্টেপটা নিচ্ছে, কেন আমার সঙ্গে এই ভুল কাজটা হচ্ছে। কিন্তু আমার জন্য না সব কিছুই ভালো হচ্ছে, আমার জন্য সব কিছু ভালো হবে, ভগবান আমার জন্য ঠিক ভালো করবেন, এই বিশ্বাসটা ভগবানের ওপর রাখতে হবে। যদি রাখতে পারেন আজকের চোখের জলটা পরে আপনার উপরে, মানে আপনার পরবর্তী জীবনে কত বড় আশীর্বাদ আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না।
আমরা মানব, তো আমরা রক্ত মাংসের মানব, আমরা আমাদের চাহিদাটাকে সবসময় ফুলফিল করতে চাই। অনেক সময় আমাদের চাহিদা ফুলফিল হয়, অনেক সময় আমাদের চাহিদা ফুলফিল হয় না। খুব নর্মাল ওয়েতে দেখবেন কোনো কাজ যদি বারবার করতে গিয়ে আটকে যায়, যখন কোনো কাজটা করতে গিয়ে হচ্ছে না, তখন আপনি জানবেন এর পেছনে ঈশ্বরের নিশ্চয়ই কোনো দিশা আছে, সে নিশ্চয়ই কিছু বোঝাতে চাইছে, যার জন্য এই কাজটা কিন্তু আপনার সাথে ঘটছে না। বিশ্বাস রেখে দিন তার উপর, ওই উপরওয়ালার ওপর। উপরওয়ালা নিশ্চয়ই এর থেকে বেটার কিছু আপনার জন্য ভেবে রেখে দিয়েছে, যেটা আমরা এই দুটো দৃষ্টি দিয়ে দেখতে পাই না। আমরা সব কিছুকেই আমাদের মনের মতন করে সাজাতে চাই। আমিও তো আজকে চাইতে পারি যে আমি এই মুহূর্তে অন্য একটা জায়গায় যেতে চাই, আমি চলে যাব। আমি কি পারবো যেতে? পারবো না। তো আমার যেটা দরকার আমাকে ভগবান এই মুহূর্তে সেটাই দেবেন। সেজন্য ওনার ওপরে ভরসা রাখুন, উনি যেটা করছেন আপনার জন্য ঠিক করছেন। শুধু নিজের বুদ্ধিটাকেও খাটাতে হয়, নিজেকে দেখতে হয়, নিজেকে জানতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা জেদ করি, আমরা নিজেকে অস্থির করে তুলি, আমরা কান্না করি, আমরা অস্থির হই, আমরা নিজেকেই নেগেটিভ বানাতে থাকি, চলতেই থাকি, এমন ডিপ্রেশনে চলে যাই যে নিজেকে বাড়ি করতে পারি না। ডিপ্রেশনে গিয়ে কিছু পাবেন কি? পেয়েছেন কি? না পাবেন ভবিষ্যতে? কোনোদিনই কিছু পাবেন না। নিজেকে ডিপ্রেশনের জগৎ থেকে বার করে বাস্তবের মাটিতে আনুন, চেষ্টা করুন আস্তে আস্তে নিজেকে সুস্থ রাখার, দেখবেন আপনি সব কিছু পাচ্ছেন বন্ধু। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু 222। যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। ওকে, নিজেকে পজিটিভ রাখবেন, রাধারানীকে মানে প্রে করবেন যেন আপনি যখন যে রিডিংটা দেখছেন সেই রিডিংয়ের যেটা এনার্জি সেটা যেন আপনার সঙ্গে ম্যাচ করে। অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তার কারণ হচ্ছে আমি অনলি সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং বানাই। আমার এনার্জি তাদের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। আপনারা যারা আমাকে প্রথমবার এসেছেন এবং দেখছেন এবং আমার রিডিং দেখে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই রিডিংটা আপনার সঙ্গে যেতে পারে, অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং আপনার সাথে কোনোভাবেই ম্যাচ করবে না। নিজেকে পজিটিভ রাখুন, নেগেটিভিটির মধ্যে থাকবেন না। যদি নেগেটিভ লাগে রিডিং দেখবেন না। ওকে, জেনারেল রিডিং বন্ধু, এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে সবার জন্য। যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং কখনো নয়। নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, যার কথা মনে ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা মনে ভেবে রিডিং আপনি দেখতে পারেন। শুধু নিজেকে পজিটিভ রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। ওকে, তো চলুন। আর আপনাদের যদি পার্সোনাল প্রবলেম, ভালোবাসার মানুষ কি ফিরবে, রিউনিয়ন হবে কিনা, বিয়ে হবে কিনা, রিলেশনশিপে কোনো বাধা আছে কিনা, চাকরি হবে কিনা, চাকরিতে উন্নতি আছে কিনা, আপনার একান্ত ব্যক্তিগত প্রশ্ন যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। আর কেউ যদি পাস্ট লাইফ রিগ্রেশন করাতে চান, মানে আপনার পাস্ট লাইফে আপনার সাথে কি হয়েছে, কোনো ট্রমা হয়েছে কিনা যার জন্য আপনার মধ্যে টেনশন চলছে, আপনার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আপনি বারবারই ভুগছেন, বারবারই মনে হচ্ছে রিপিট হয়ে যাচ্ছে, কোনো কিছু ঘটনা আপনার জীবনে বারবার রিপিটেশন হচ্ছে, কেন ঘটছে, এই রিপিটটা কেন ঘটছে, নিশ্চয়ই পাস্ট লাইফ কোনো কানেক্টেড আছে, তার জন্যই ঘটছে। তো পাস্ট লাইফ রিগ্রেশন কেউ যদি করতে চান তারাও 7439693015 আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। ওকে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপীশ গোরাকান্ত নমস্তুতে। রাধে 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 হরে কৃষ্ণ। হে রাধারানী, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ রাধারানী। हे राधा रानी, हरे कृष्णा। हे राधा रानी, थैंक यू सो मच यूनिवर्स, थैंक यू। দেখে নেবো আজকের রিডিং এর মাধ্যমে আপনার লাইফে কি এমন পরিবর্তন হতে চলেছে যেটা নিয়ে আপনি খুব টেনশন করেন। আপনার মনে হয় যে আপনার লাইফে কিছু ঠিকঠাক ঘটছে না, আপনার মনে হয় যে লাইফ যেন কোনো জায়গায় স্টাক হয়ে গেছে, কোনো নেগেটিভিটি ঘটেছে, কোনো টেনশন আপনার মনে চলছে, বাট আপনি অ্যাকচুয়ালি সেই এনার্জির মধ্যে নেই। আপনার ফিউচারে কিছু ভালো তো অবশ্যই হতে চলেছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না সেটা কি, সেটাই ইউনিভার্স আপনাকে জানিয়ে দেবে। তার জন্য অবশ্যই পজিটিভ থাকুন, ক্লেম করবেন রিডিংটা। থ্যাংক ইউ রাধারানীকে বলবেন। ওকে,
তো চলুন দেখে নেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপীষু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। হে রাধারানী হরে কৃষ্ণ। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। দেখুন কার্ডগুলো দেখলেই আপনারা যারা আমাকে দেখেন, আমাকে জানেন, অনেক দিন ধরে আমার রিডিং দেখছেন, হয়তো অনেক কার্ডের অর্থ আপনারা নিজেরাও বুঝতে পারবেন। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের না, মেন দেখুন কার্ড কি এসছে। আমি অনেকের একটাই কথা বলবো, মেন যেটা কার্ড আমি পেলাম তাতে অনেকের না বিয়ে আটকে রয়েছে। বিয়ের সমস্যা, মানে বিয়ে ঘটিত কিছু সমস্যা চলছে। আমার বাড়ি ভীষণ রাস্তার পাশে, আওয়াজ হচ্ছে, কিছু মনে করবেন না, ক্ষমা চাইছি, ভীষণ গাড়ির আওয়াজ, সরি বন্ধু, একটু অ্যাডজাস্ট করবেন। ওকে, অনেকে বিয়ে সংক্রান্ত, ভালোবাসা সংক্রান্ত প্রবলেম, ভালোবাসার মানুষকে পাচ্ছেন না বহুদিন যাবৎ, আর আপনি ভীষণ নেগেটিভিটির মধ্যে ভুগছেন। আপনি ভাবছেন কি এমন ঘটনা ঘটে গেল যে আমার লাইফ থেকে আমার প্রেম চলে গেল, আমার ভালোবাসার মানুষটা চলে গেল, যে কিনা আমাকে কোনো কমিটমেন্ট দিল না। আপনি এখন পুরোপুরিভাবে একটা দ্বিধার মধ্যে চলছেন, একটা দ্বন্দ্বের মধ্যে চলছেন, কিছুতেই না কিছু ধরে উঠতে পারছেন না, কিছুতেই বুঝে উঠতে পারছেন না আপনি কি করবেন। আপনি একটা মানে এমন একটা স্টাক সিচুয়েশনের মধ্যে, এমন একটা জায়গায় আপনার মনে হচ্ছে আপনার জীবনে সব কিছু আছে, সব কিছু সুন্দর হয়ে রয়েছে, বাট কিছু একটা যেন আবার ঠিক নেই, কিছু একটা যেন একটা সমস্যা, কিছু একটা যেন আপনার সব ভালোকে নষ্ট করে দিচ্ছে। কোনো একটা কারণের জন্য আপনার সম্বন্ধে গিয়েও হচ্ছে না, আপনার বিয়ে হতে গিয়েও হচ্ছে না, আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে এসেও আসছে না, ভালো ভালো কথা বলেও বলছে না। এরকম কিন্তু এনার্জি আমি আপনাদের অনেকের মধ্যে পাচ্ছি। সেই দিকে বলবো, ইউনিভার্স এটাই বলছে, আপনাদের অনেকের কিন্তু ম্যারেজ প্রবলেম যেগুলো হচ্ছিল সেটা মিটতে চলেছে। ম্যারেজ প্রবলেম যাদের ছিল, দেখুন অনেকেরই থাকে বিয়েতে বাধা, বিয়েতে নানান রকম সমস্যা, সম্বন্ধ এগিয়ে এসেও কেটে যাওয়া, ভেঙে যাওয়া, সেগুলো আপনাদের মিটতে চলেছে বন্ধু। আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, সে কিন্তু আপনার লাইফে আসতে চলেছে, কথা বলতে চলেছে, সে আপনার সাথে যোগাযোগ করবে কোনো না কোনোভাবে। আপনার এবং আপনার পার্টনারের একটা কথা বা হবে, এবার সেই কথাটা কোন দিকে এগোবে সেটা আমি আরও ডিটেলে দেখছি, বাট এটা আমি দেখতে পেলাম আপাতত। মানে আপনাদের সম্পর্কটার এখনো প্রাণ আছে, নিঃশেষ হয়ে যায়নি, সম্পর্কটা এখনো একেবারে শেষ হয়ে যায়নি, সম্পর্কটাতে প্রাণ এখনো আছে। গাছে যেমন বলি না, গাছে প্রাণ আছে, গাছটা এখনো বেঁচে আছে, তা আপনার সম্পর্কটা ওইভাবে এখনো অবধি বেঁচে আছে, সম্পর্কটা এখনো শেষ হয়ে যায়নি। ওকে, তো ভীষণ পজিটিভ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণা। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি আপনাদের যিনি পার্টনার, আপনার পার্টনার, তারও মনটা খারাপ, এই সম্পর্কটা এতটা খারাপ হওয়ার জন্য তারও মন খারাপ, সেও চিন্তা ভাবনা করছে, সেও জিনিসগুলোকে নিয়ে ভাবছে, সেও চেষ্টা করছে কিন্তু ব্যালেন্স করতে, সে বুঝতে পারছে এই সম্পর্কটার মধ্যে সে এমন কিছু করেছে যেখানে ব্যালেন্স নেই। অর্থ নিয়েও সমস্যা, আপনার পার্টনারের জীবনে বর্তমানে আর্থিক প্রবলেমও রয়েছে, সে না ঠিক বুঝতে পারে না কোন খাতে কি করতে হবে, কোন জায়গায় কতটুকু দিতে হবে, কাকে কতটুকু বলতে হবে, মানুষকে কমিটমেন্ট দিতেও জানে না, যাকে যেটুকুনি বলা তার থেকে অধিক কথা কোনো জায়গায় বলে বসে, কোনো জায়গায় হয়তো অল্পেতেই কাজ হয়ে যাবে সে জায়গায় বেশি কথা বলে, কোনো জায়গায় অনেক বেশি কথা বলা দরকার ছিল, কাউকে তো বুঝিয়ে কিছু বলা দরকার ছিল, সেটা সেই জায়গায় সে করে না। এরকম প্রবলেম আপনার পার্টনারের মধ্যে কিন্তু আছে। তবে আপনাদের পরিবারে এমন কেউ আছেন যিনি আপনার সহায় হতে চলেছে, কোনো একজন ব্যক্তি যার ভালো কথাতে, যার ভালো দিগদর্শন বলে না, ঠিক মতন আপনাকে রাস্তা দেখাবে, যাতে আপনি না একটা ভালো ডিসিশন নিতে চলেছেন। আপনার লাইফে একটা গুড ডিসিশন নেওয়ার ক্ষমতার জন্য এমন কোনো মানুষ আসতে চলেছে বা এসেছে, যার দেখানোর পথে আপনি চলে আপনার লাইফটা অনেক বেশি ভালো হতে চলেছে। সে আপনার জীবনের যত রকম প্রবলেমের চাবি কাঠি দিয়ে আপনার প্রবলেমের তালা খুলে দিতে চলেছে।
এবং আপনি তার কথায় চলে আপনি লাইফে দেখবেন অনেক কিছু অনেক 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 পজিটিভিটি ফিল করছেন। আপনার মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কেটে যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটাই পারে। কেউ হয়তো আপনাদের মধ্যে মানে অনেকের আছে যে মানে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ করাতে চাইছে, কিন্তু ঠিক মতন সম্বন্ধ আপনি দেখবেন আপনার সম্বন্ধ আসতে চলেছে। ওকে, আপনাদের যাদের জীবনে থার্ড পার্টি এসেছিল, যাদের জীবনে কোনোরকম কোনো তৃতীয় ব্যক্তি এসে আপনাদের সম্পর্কটা ভেঙে দিয়েছিল, সেই থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্টনার কিন্তু এখন যথেষ্ট পরিমাণে চিন্তা করছে। তার মনে হচ্ছে এই থার্ড পার্টির সাথে সম্পর্ক রাখাটা ঠিক হবে না হবে না। তার এখন মনে হচ্ছে এই থার্ড পার্টির সঙ্গে চিন্তা, কারণ তার মনে হচ্ছে সে অনেক বেশি বোকামি করে ফেলেছে। আপনার পার্টনার লাইফে প্রচুর বোকামি করেছে। তার মনে হচ্ছে সে অনেকটা দিয়েছে এই রিলেশনশিপটাকে, অনেকটা দিয়েছে, অনেকটা চেষ্টা করেছে এই রিলেশনশিপটাকে ঠিক করে, মানে থার্ড পার্টির সাথে। কিন্তু সেই থার্ড পার্টি সেই উপযুক্ত মানুষ নন। এই থার্ড পার্টির সঙ্গে থাকার ফলে ওনার জীবনে প্রচুর পরিমাণে প্রবলেম অ্যারাইজ হয়েছে। এই থার্ড পার্টি তার জীবনে অনেক প্রবলেম এনে দিয়েছে। সেই জন্য এই থার্ড পার্টির সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে উনি বর্তমানে একদমই আর চাইছেন না। থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক রাখতে উনি চাইছেন না। উনি চাইছেন এই থার্ড পার্টির থেকে নিজের জীবনকে আলাদা করে নিতে, এই জীবনের থেকে বেঁচে যেতে। উনি এটাই চাইছেন। আপনার জীবনে একটা সঠিক দিশা আপনি পেতে চলেছেন। আপনার হাতে টাকা পয়সা থাকতো না, সেটা আসতে চলেছে। যে প্রবলেম আপনার জীবনে বারবার 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 ঘুরে আসছে, আপনার জীবনে কিছু প্রবলেম বারবার ঘুরে আসছে রিপিটেড ওয়েতে, সেটা সলভ হতে চলেছে। রিপিটেড ওয়েতে হওয়া প্রবলেমের উত্তর আপনি পেতে চলেছেন। ইউনিভার্স কিন্তু আপনাকে সেই পথ দেখাচ্ছে। সেজন্য ভালো থাকুন, এটাকে নিয়ে চিন্তা করুন যে ইউনিভার্স কিন্তু আপনাকে সঠিক দিশা দেখাচ্ছে। দেখে নেব শ্রীকৃষ্ণজির ব্লেসিংস কি আছে, উনি আপনাকে কি বলছেন, কি করলে আপনি এই যে রিডিংয়ের যে ভালোটা আপনি পেতে পারেন, সেটা নিয়ে ভালো করে ক্লিয়ারলি জেনে নেব। কি করলে ভালো করে জানতে পারবো যে রিডিংটা পেলাম, যে রিডিংটা যাতে আমার সঙ্গে কাজ করে। ওকে, হরে কৃষ্ণ রাধা রানী, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ সো মাচ রাধা রানী। হরে কৃষ্ণ। দেখুন, সব থেকে প্রথম কার্ডটাই হলো ল অফ কর্মা। আমরা যেমন কর্ম করব আমরা সেরকমই ফল পাবো। কিন্তু আমি আজকে একটা মানুষকে কষ্ট দিয়ে কথা বললাম, আমি হয়তো সেই মানুষটাকে থেকে কষ্ট পাবো না, বাট আমার লাইফে কষ্ট আবার ঘুরে আসবেই। সেটা আজকে আপনি যে কাজটার জন্য কষ্ট পাচ্ছেন, হতে পারে আপনি যেমন করেছেন তার কোনো ফল আপনি পাচ্ছেন। পে ফর ইউর ডিডস। ওকে, সেজন্য ওই জন্য বলে না, কখনো কারোর সাথে দুর্ব্যবহার করো না, কখনো মিথ্যে বলো না, কোনো বাজে পথে যেও না, এগুলো করো না। ইউনিভার্স বলছেন, রাধারানী বলছেন, শ্রীকৃষ্ণজি বলছেন, তুমি যদি করে থাকো শুধরে যাও। যেটা করেছো, যা অন্যায় করেছো, যে পথ দেখেছো সেটাতে শুধরে যাও। ইটারনাল বন্ড আপনাকে ইউনিভার্স বলছে, তোমার অদ্ভুত একটা বন্ডিং পাওয়ার আছে, তুমি সবার সাথে মিলেমিশে থাকতে জানো। মেগ্রা ইউর সেলফ ইন হিম অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ লাইফ টাইম অফ জয় অ্যান্ড ইটারনাল ব্লিস। আপনি পাবেন কিছু জীবনে এমন সুখবর, এমন সুদিন, এমন কিছু ভালো জিনিস আপনি পাবেন যেটার জন্য হয়তো আপনি ওয়েট করে আছেন। ঠিক আছে, ডু নট প্রভোক নেগেটিভিটি। এই যে আমি না সবসময় বলি নেগেটিভিটি রাখবেন না, জীবন থেকে নেগেটিভিটিকে দূর করে দিন। যত বেশি নেগেটিভ থাকবেন আপনার লাইফ তত বেশি নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভকে প্রশ্রয় দেবেন না বলি, সেটাই দেখুন ইউনিভার্সের এই কার্ডটাতে অদ্ভুতভাবে সেই ব্লেসিংসটাই আমরা পেলাম। ইউনিভার্স বলছে, ডু নট ইনভাইট নেগেটিভিটি বাই ডুইং অর সেইং রং থিংস। কোনো ভুল কথা বলবেন না, ভুল পথে চালিত হবেন না, ভুল বাক্য মানুষকে বলবেন না, নিজের মধ্যে নেগেটিভ থিঙ্কিং আনবেন না। আজকে আমার জীবনে একটা খারাপ, দেখুন কারোর জীবনে কখনো কোনো একটা না ভালো যেতে পারে না, এটা বাস্তব জীবন। আমরা মানুষ, স্বয়ং ভগবানও পৃথিবীতে মানবরূপে অবতার নিয়েছিলেন যখন অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ঠাকুরের সমস্যা হয়েছিল, তো আমরা কোন ছাড়। রাধারানী শ্রীকৃষ্ণজি মানবরূপে জন্ম করেছেন, শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল কারাগারে, ভাবতে পারছেন বৃষ্টির মধ্যে কিভাবে তাকে মানে আসতে হয়েছিল যমুনা নদী পাড়ে। ভাবুন তো, উনি তো ভগবান, আমরা তো সাধারণ মানুষ সবার ক্ষেত্রে। সেজন্য জীবনে না কখনো নেগেটিভ জিনিস হলে মানে কি, আমার জীবনে হতে পারে আজকে আমি যেটা চেয়েছি সেটা আমি পাইনি, কিন্তু আমি যেটুকু পেয়েছি আমি কেন খুশি হব না? ওটুকু তো অনেকে পায় না। ওইটা কেন আমরা কখনো ভাবতে পারি না। আমরা সবসময় ভাবি কি না আমার লাইফে কেন ঘটলো না। প্রেজেন্স অফ মাইন্ড, উপস্থিত বুদ্ধি কাটান। জীবনে যেটা বলছি, থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি। বড়োভাবে চিন্তা করুন, ওয়াইজলি চিন্তা করুন, ভালোভাবে ভেবে দেখবেন যেটা আপনার সাথে ঘটছে সেটা আপনার সাথে ঘটার কারণ কি,
চেঞ্জ অফ প্লেস, আপনাদের অনেকের কিন্তু বাড়ি পরিবর্তন হতে চলেছে, অনেকে নতুন বাড়ি করতে চলেছেন, অনেকে নতুন ফ্ল্যাট কিনতে চলেছেন, জমি জমা কিনতে চলেছেন, বাড়ি বিক্রি করতে চলেছেন, নতুন ভাড়া বাড়ি থাকলে চেঞ্জ করতে চলেছেন, মানে কিছু একটা ভাবে আপনার মধ্যে একটা চেঞ্জেস আসতে চলেছে। কন্টিনিউ দ্য জার্নি অফ লাইফ অ্যাজ ইট কামস, এমব্রেস দ্য চেঞ্জেস, স্পেশালি চেঞ্জ অফ প্লেস। ঠিক আছে, আপনার লাইফে একটা পরিবর্তন আসতে চলে, অনেকে পোস্টিং হতে চলেছে, অনেকে চাকরিতে প্রমোশনও হতে চলেছে, এরকম কিছু মানে এনার্জি কিন্তু আমি পাচ্ছি। তো ইউনিভার্স আপনাকে পথ দেখাচ্ছে, আপনার উচিত সেই পথে চলা, পজিটিভ থাকা, নিজেকে আরও 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 অনেক পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়া, কখনো ডাউন হবেন না, আপে চলার চেষ্টা করবেন। প্লেনটাও ক্র্যাশ হওয়ার সময় প্রাণপণ চেষ্টা করেছিল পিক আপ নিতে, বাট পারেনি, ইঞ্জিনের খারাপ ছিল। তো জীবনে সবাই উঠতেই যায়, ওপরে ওঠার চেষ্টা করুন। লাইফে কখন কে জানে কি হয়ে যায়, বাট আমরা চেষ্টা করবো আমাদের লাইফটা যাতে গতি পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানাবেন। রাধারানীকে বলবেন যে এই রিডিংয়ে যতটা ভালো সেটা যেন আপনার সাথে হয়। পার্সোনাল রিডিংয়ের জন্য বা পিএলআর করার জন্য, পাস্ট লাইফ রিগ্রেশন করার জন্য আমার সঙ্গে 7439693015 এই নাম্বারে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে রাধারানী কৃপায়। তার জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, সবার ভালো হোক। থ্যাংক ইউ।